কেন? তুমি কি সিঁদুর পরে জ্বরে এসেছিল নাকি? তুমি কি জ্বরে সিঁদুর পরে নিয়েছিলে? বলছে না রে। বলে আচ্ছা, আর তোমার গায়ে আচরণের দাগই বা কেন গো? জ্বরে কি কোথাও পড়ে টরে গিয়েছিলে নাকি গোবিন্দ? বলছে আরে না না, শোন, কালকে রাত্রে আমাদের বাড়িতে পার্বতীর পুজো হয়েছিল, তখনই প্রণাম করতে গিয়ে মনে হয় সিঁদুরটা লেগে গেছে। এই বললে জ্বর, এই বললে পূজা, সত্যি কথা তাহলে কোনটা গোবিন্দ? বলে না না, জ্বরও হয়েছিল পূজাও হয়েছিল। ওরে বাবা, একসঙ্গে দুটো, জ্বর আবার পূজা। বলছে ললিতা শোন না, আচ্ছা থামো তো, তোমাকে আগে দেখতে দাও ভালো করে। তাহলে তোমার বসনের বাড়ির অবস্থা কেন? চারদিকে সিঁদুর হলুদ সব লেগে আছে, বসনের বাড়ির অবস্থা কেন? দাদার না দিদি স্লিপকে পড়ে গেছে। আরে না রে ললিতা, শোন না কি বললি। ওই যখন পুজো হচ্ছিল না, হলুদ লেগে গেছে বসনে। আরে হরি বল হরি বল। ওরে বাবা, সিঁদুর পরতে লেগে যায়, হলুদ লেগে যায়, আবার বলছো মদন জ্বর। এই তোমার সত্যি কথাটা কি বলো তো, বলো কি হয়েছে বলো। শোন না ললিতা কি বলি। আরে বলো না, বলতেই তো বলছি তোমায়, বলো না, সত্য বলে দাঁড়িয়ে আছি। বলবো আসলে ললিতা, আসলে আরে ললিতা ললিতা বন্ধ করো, কি বলবে সেটা বলো। আরে কালকে তো এখানেই আসছিলাম, কিন্তু কিন্তু আরে কিন্তু কিন্তু বলছো কেন? আরে যাও বলাই বলো না, কিন্তু কিন্তু বলে দিলাম। আরে আসছিলাম তো, কিন্তু এই চন্দ্রা বলে আমাকে ধরে নিয়ে চলে গেছে। কি বলছো? না না কিছু না। কি বললে? চন্দ্রা বলে নিয়ে চলে গেছে। আরে তুমি কি ছোট খুকি নাকি যে তোমায় কোনটা নিয়ে চলে গেল? আর তুমি জানতেও পারলে না? আরে কি বলতো, ভক্ত ডাকলে কি আর না গিয়ে থাকতে পারি? ওরে বাবা, চন্দ্রাবলীর কাছে যেতে পেরেছে, এদিকে যে আমার রাধা রানী কেঁদে কেঁদে মূর্ছা গেল, এদিকে কোনো খেয়াল নেই। আচ্ছা ললিতা শোন না, তুই এক কাজ কর, তুই রাধা রানীকে যা ডেকে নিয়ে আয়। কেন? যাও চন্দ্রাবলীর কাছে যাও। না না ললিতা শোন, তুই রাধা রানীকে ডেকে নিয়ে আয়, আমি তার চরণ ধরে ক্ষমা প্রার্থনা করবো। এই বলে গোবিন্দ আমার গেল কোথায় না রাধা রানীর সম্মুখে গিয়ে দেখছে রাধা রানী আমার জ্ঞান হারিয়ে শুয়ে আছে ওই কুঞ্জের মধ্যে। দেখো রাধে এসেছে, বলছি রাধে রাধে, আমি এসেছি রাধে, আমি এসেছি রাধে। একবার চোখ মেলে দেখো, একবার চোখ মেলে দেখো নাই, আমি এসেছি। রাধা রানী মূর্ছিত অবস্থায় আছে, চোখ খুললেন, কিন্তু কোনো কথা বললেন না। ললিতা শোন শোন ললিতা, তুই ওকে চলে যেতে বল, তুই সামনে চলে যেতে বল বলে আবার মূর্ছিত হয়ে পড়লেন। তখন গোবিন্দ আমার
রাই যখন কথা বলল না, চলে যাচ্ছে গোবিন্দ, নিয়ে উপস্থিত হলো যমুনার ধারে। যমুনার ধারে গিয়ে বলছে, রাই যখন আমার হাতে কথা বলছে না, এই জীবন রেখে আমার কি লাভ? রাই ছাড়া তো আমারও কিছুই নেই।